একটি গাছ মায়ের নামে উদ্যোগের সমাপ্তি নয়, নতুন পথচলার সূচনা। পচগড় জুনিয়র বেসিক স্কুলে ব্যতিক্রমী পরিবেশ ও মূল্যবোধের অনুষ্ঠান। আমাদের এই 5ই জুনের সঙ্গে এটা ট্যাগ হয়ে গেছে। অর্থাৎ একটা শিশুকে যদি আমি গাছের বারবার বলি এই অক্সিজেন দেয়, এই অমুক দেয়, তমুক দেয়, এত কিছু হয়তো আমার ছোট ছোট বাচ্চারা বুঝবেই না। তো এদেরকে যদি বলি এই গাছটা তোমার মায়ের মতো, মাকে যেমন ভালোবাসো এই গাছটাকে তুমি ভালোবাসো, মাকে চিরস্মরণীয় করে রাখার জন্য তুমি মানুষ করবে, গাছটাকে বড় করে তুলবে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গত 5 জুন শুরু হওয়া একটি গাছ মায়ের নামে কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল পচাগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পচগড় জুনিয়র বেসিক স্কুলে। তবে এই সমাপ্তি ছিল না কোনো উদ্যোগের শেষ অধ্যায়, বরং পরিবেশ রক্ষা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার এক নতুন অঙ্গীকারের সূচনা। অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল গত বছরের বিতরণ করা চারাগাছগুলির বাস্তব মূল্যায়ন। যেসব ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা চারাগাছের সঠিক পরিচর্যা করে তা বৃক্ষে পরিণত করেছেন, তাদের বিশেষভাবে সম্মানিত ও পুরস্কৃত করা হয়। পাশাপাশি এবছর নতুন করে চারাগাছ তুলে দেওয়া হয় ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের হাতে, যাতে আগামী 1 বছর তারা সেই গাছের যত্ন নিয়ে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব রায় জানান, এই বিদ্যালয়ের লক্ষ্য শুধু পাঠ্যপুস্তক ভিত্তিক শিক্ষা নয়, বরং ছাত্রছাত্রীদের মধ্যে মানবিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ, স্বাস্থ্য সচেতনতা, পরিবেশ জ্ঞান এবং ব্যবহারিক শিক্ষার বিকাশ ঘটানো। সেই উদ্দেশ্যে বিদ্যালয়ে গড়ে তোলা হয়েছে স্টুডেন্ট পার্লামেন্ট, যেখানে ছাত্রছাত্রীদের বিভিন্ন দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। এছাড়াও বিদ্যালয়ে চালু রয়েছে সততার দোকান, অনেস্টি শপ। এখানে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী রাখা থাকে, যেখানে ছাত্রছাত্রীরা নিজেরাই জিনিস নিয়ে নির্ধারিত মূল্য বাক্সে জমা দেয়। কোনো শিক্ষক সেখানে নজরদারি করেন না। এর মাধ্যমে শিশুদের মধ্যে সততা, আত্মনিয়ন্ত্রণ ও নৈতিকতার শিক্ষা গড়ে তোলা হয়। 5 জুন থেকে শুরু হওয়া পরিবেশ বিষয়ক কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল অঙ্কন প্রতিযোগিতা, স্লোগান প্রতিযোগিতা, কুইজ, বর্ণাঢ্য শোভাযাত্রা সহ একাধিক সচেতনতামূলক অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাথাভাঙার বিডিও শুভজিৎ মণ্ডল, সমাজসেবী অভিজিৎ বর্মন, ডেপুটি রেঞ্জার গৌতম মজুমদার, মাথাভাঙা কলেজের ভূগোল বিভাগের অধ্যাপক সঞ্জিত কুমার শীল শর্মা, অবর বিদ্যালয় পরিদর্শক মাথাভাঙা 3 নং সার্কেল মতিউর রহমান, বিশিষ্ট শিক্ষক দিলীপ মণ্ডল, মৃগাঙ্ক সাহা, অঞ্জন গোস্বামী, সঞ্জিত মণ্ডল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব রায়, সহকারী শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ, অভিভাবকদের হাতে চারাগাছ বিতরণের পাশাপাশি উদ্বোধন করা হয় বিদ্যালয়ের চাইল্ড ব্যাংক। সেই উপলক্ষে উপস্থিত প্রতিটি অভিভাবকের হাতে তুলে দেওয়া হয় লক্ষ্মীর ভার, যাতে ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে ওঠে। পরিবেশ সংরক্ষণ, নৈতিক শিক্ষা, সামাজিক দায়িত্ববোধ এবং আর্থিক সচেতনতার মতো বিষয়কে একসঙ্গে যুক্ত করে আমাদের এই স্কুল জুনিয়র বেসিক স্কুল, এই স্কুলে আমরা নানা শিশু সংসদ মন্ত্রী, নানা কাজের জন্য। তুমি কি কাজের জন্য? আমি খাদ্যমন্ত্রী, খাবার দাবারের ব্যবস্থা দেখাশোনা, খাবার সময় কেউ কথা বলছে কিনা সেটা দেখাশোনা, মিড ডে মিলের খাতা লেখা। বাহ, সুন্দর। তোমার নাম? ঋতিকা বর্মন। কোন ক্লাসে পড়ো? 4-এ। 4-এ পড়ো? হ্যাঁ। বাহ, সুন্দর, ভেরি গুড। আমি স্বাস্থ্যমন্ত্রী। আমার কাজ হলো মানুষ নখ কেটেছে না কেটেছে, স্নান করে এসেছে না এসেছে দেখা। তোমার নাম? আসমিরা পারভিন। তুমি কোন ক্লাসে পড়ো? 4। গোলাপি খাতুন। আমি স্বাস্থ্যমন্ত্রী। আমার কাজ হলো খেলাধুলা নিয়ে। ওই কেউ যদি কোনো ঝগড়া করে না খেলাধুলা নিয়ে। তোমার নাম বলেছো? আমার নাম গোলাপি খাতুন। কোন ক্লাস? 4। আমি হলো প্রধানমন্ত্রী। আমার কাজ হলো কেউ স্কুলে এসেছে কিনা। অলোক কুমার পাল। কোন ক্লাসে পড়ো? 4। ঠিক আছে। তোমার বন্ধুকে? আমার নাম রায়ান হোসেন। আমি হলাম শিক্ষা ও পরিবেশ মন্ত্রী। আমি স্কুলে সাফাই করি সবাইকে নিয়ে। কে সাফাই করে কিনা আমি দেখি। তুমি কোন ক্লাসে পড়ো? 4। আমার নাম শাহজাহান আলী। সবাই স্কুল থেকে বাড়ি যাওয়ার পর লাইট ফ্যান বন্ধ করেছি কিনা তা দেখি।
এইটা মাছ ধরেন, খুলতে হবে, খোলা আছে? হ্যাঁ খোলা আছে, সব খোলা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। হ্যাঁ, যে অনেকগুলো ভান্ডার ওখানে দেখা যাচ্ছে, হ্যাঁ লক্ষ্মীর ভার। এটা কি করবেন এটা? এই লক্ষ্মীর ভার আজকে আমাদের 185 জন গার্জিয়ানের হাতে আমরা তুলে দিব। এটা অসময়ের বন্ধু হিসেবে কাজ করবে। একটা শিশুর কোনো বিপদ আপদে পড়লে এই ভার ভেঙে তারা সেই শিশুর সেই কয়েন জমাবে, এবং আজকে আমরা একটি করে কয়েন দিয়ে সেটা উদ্বোধন করাবো, এবং 1 বছর পরে এই কয়েন এটা খোলা হবে, হওয়ার পরে তারপরে শিশুদের যা জমবে তারা শিশুদের মঙ্গলের জন্য ব্যাংকে রাখুক বা বিশেষ কোনো খরচ করুক। এই জন্য সকলকে আজকে আমরা এই ভার বিতরণ করব। দেখুন, আমাদের যেটা বলা হয় হলিস্টিক ডেভেলপমেন্ট অফ চিলড্রেন। এবার চিলড্রেনের যদি আমি হলিস্টিক ডেভেলপমেন্ট করি তাহলে তার সব সাইড থেকে তুলে দিতে হবে। বিদ্যালয়ে আমরা কি অনেকেই কগনিটিভ লার্নিং নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু অ্যাফেক্টিভ বা সাইকোমোটর লার্নিং তার অন্তর্গত কিন্তু এই জিনিসগুলো। এইগুলো তো আমরা যদি মানে টাইম মেনটেন করি তাহলে কিন্তু এই সময়ের মধ্যে হয়ে যায়। যথাসময়ে স্কুল আসা, যথাসময়ে স্কুল লিভ করা, এগুলো কিন্তু ওই সময় হয়ে যায়। তারপরেও কিছু কিছু নিজের দায়বদ্ধতা, সামাজিক দায়বদ্ধতার জন্য কিছু কিছু এই কাজগুলো করা। আজকে আমরা এই বিশেষ দিনে অভিভাবকদের হাতে লক্ষ্মীর ভার তুলে দেব। আমার 185টা গার্জিয়ান, 185 জন ছাত্র আমার স্কুলে রয়েছে, ওদের হাতে লক্ষ্মীর ভার তুলে দিচ্ছি। এখানে প্রতিদিন বা যত সম্ভব ডেইলি এখানে কিছু কিছু করে জমাবে। এই সঞ্চিত অর্থ আগামী দিনে এই শিশুর ভবিষ্যতের কাজে লাগবে, সেই জন্য আমরা লক্ষ্মীর ভার সকলকে তুলে দেব। সাথে আমরা স্কুলেও একটি চিলড্রেন ব্যাংক আজকে ওপেন করলাম। আমরা যারা শিক্ষক রয়েছি 5 জন, তারা কিছু কিছু করে ওই যে চিলড্রেন ব্যাংকে আমরা রাখবো, সেটা শিশু বিকাশের জন্য, শিশু কল্যাণের জন্য। ভবিষ্যতে কোনো বিপদ আপদ হলে সেই অর্থ দিয়ে আমরা শিশুদের সাহায্য করব। আজকে আমাদের এটা একটা প্রধান পরিকল্পনা। আমি তুলে দিচ্ছি, এই যে নিয়ে নিয়ে কিন্তু রাখবে প্রত্যেক দিন, ঠিক আছে? এইবার দিদি আপনার হাতে দেখুন লেখা আছে অসময়ের বন্ধু লক্ষ্মীর ভার। এই যে নিন, আপনার সন্তান আসো, এই যে এই যে রিমিতের হাতে তুলে দেন। অসময়ের বন্ধু লেখা আছে, দেখো অসময়ের বন্ধু, এই যে লক্ষ্মীর ভার, ঠিক আছে? আচ্ছা, এইটা কিন্তু আমাদের মানে সিলেবাস প্রসূত, এবং আমাদের 4-এর বইয়ে এই চাইল্ড ক্যাবিনেট কিভাবে গঠন হবে তার সমস্ত ডিরেকশনগুলো দেওয়া আছে। চাইল্ড ক্যাবিনেট হচ্ছে শিশুদের গণতান্ত্রিক বোধ জাগ্রত করা, এবং আমাদের সাথে সাথে নিজের কাজ নিজে করা, তারপরে নেতৃত্ব দান করা, এই বিষয়গুলো তারা শিখবে, এই সমস্ত কাজগুলো করবে। তারপরে ধরুন শিক্ষার বাইরে যে আমাদের বাইরে করা, তোমার নেচার ভিজিট করা, নেচার স্টাডি করা, এই জিনিসগুলো সব মিলে মিড ডে মিল পরিচালনা করা। শিশুরা আমাদের সাথে সাথে সহযোগিতা করবে, এই জন্য একটা চাইল্ড ক্যাবিনেট করা, মানে গণতান্ত্রিক চেতনাবোধ তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া, সকলের সঙ্গে কাজ করা, দলবদ্ধভাবে কাজ করা, সংহতি, নিয়মকানুন, এই যে বিষয়গুলো, এগুলোর জন্যই কিন্তু এই চাইল্ড ক্যাবিনেট। এটা আমাদের সরকারি স্বীকৃত, এবং 3-4-এর বইয়ে চাইল্ড ক্যাবিনেটের কোন মন্ত্রীর কী কাজ এই বিষয়ে কিন্তু আমাদের নির্দেশ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, চাইল্ড ক্যাবিনেট যেটা আমাদের নির্দেশ আছে যে সবথেকে উঁচু ক্লাসে যে থাকবে তার মধ্য থেকে প্রধানমন্ত্রী নির্বাচন করতে হবে। এটা প্রধান শিক্ষক করেন, এবং তারপরে উপস্থিত সদস্যদের মধ্যে নাম বলা হয় যে কে কে অন্য মন্ত্রীগুলো হবে, সেইভাবে করা হয়। প্রধানমন্ত্রীটা মূলত উঁচু ক্লাস বলতে ক্লাস 4 থেকেই নেওয়া হয়। এদের মধ্যে আপনি কোনো এই দায়িত্ব দেওয়ার পরে কোনো বিশেষ মানসিক পরিবর্তন দেখেছেন? হ্যাঁ, অনেক পরিবর্তন। এই যে সবার সঙ্গে কাজ করা বা কাজকে ভালোবাসা, সব কাজই কাজ, কোনো কাজকে নিচু না করা, হেয় না করা, এই জিনিসগুলো কিন্তু ওরা শিখছে যে সব কাজই কাজ, কাজের মধ্যে থাকা, ভালো কাজ করতে হবে, অঙ্গ সঞ্চালন হবে, আমাদের দায়িত্ববোধ, নীতিবোধ বাড়বে, নেতৃত্ব বাড়বে। এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো লাগে। যখন মন্ত্রীরা সবাই মিলে কাজ করে তাদের ভিতরে যে জড়তা, সেটাও কিন্তু কেটে যাচ্ছে। ওরা স্কুলটাকে খুব ভালোবাসছে, আমার স্কুল মনে করছে, আই লাভ মাই স্কুল, হু হু করে আসছে সবাই। দেখুন আজকের পরিস্থিতি, কত বাচ্চা, কত অভিভাবকরা কিন্তু সচেতন আমার স্কুলে। এই যে ডেকেছি ওদেরকে আমি, আজকে 11টার সময় প্রোগ্রাম হবে, ওরা 10:30টার মধ্যেই সবাই চলে এসছে। তো এইটা সত্যি ভালো লাগে যে এটা দীর্ঘ একটা পরিশ্রমের ফলে আমার এই এলাকাটাকে আমি একটা জায়গায় নিয়ে আসতে পেরেছি। এইটাই আপনারা আশীর্বাদ করবেন যেন এই শিশুরা মানুষের মতো মানুষ হয়, ন্যায়ভিত্তিক সমাজের আদর্শ নাগরিক হয়, এই আশীর্বাদ আপনারা করবেন। পড়াশোনার পাশাপাশি যেন সে দেশকে ভালোবাসে, দশকে ভালোবাসে, গুরুজনকে শ্রদ্ধা করে, এই জিনিসগুলো শেখে। এইটি সকলের কাছে আমি প্রার্থনা করছি।
চিলড্রেন ব্যাংকের আজকে উদ্বোধন। আর এটা তো আপনারা জানেন সততার দোকান, এটা চলছে এবং আজকে আমরা এটার উদ্বোধন করব। এটা অনেস্টি কর্নার। অনেস্টি কর্নারের এখানে 3টি পার্ট রয়েছে। একটা রয়েছে দোকান, এই দোকানে ওরা যেমন বাজারে জিনিস কেনে সেরকম এখানে নিজে হাতে সেলফ সার্ভিস কিনে পয়সাগুলো রাখে, এরা হিসাব শেখে এবং আমরা মাঝে মাঝে ওদেরকে হেল্প করি যে পয়সা ভুল হচ্ছে কিনা, যোগের ধারণা গুণনের ধারণা এর থেকে শিখছে। এখানে আছে পাশেই রয়েছে তোমার জন্য একটি, অর্থাৎ যে শিশুরা পয়সা টয়সা আনবে না তাদের জন্য এখানে ফ্রি অনেক কিছু দেওয়া আছে, ওরা এখান থেকে কালেক্ট করে নিতে পারবে, ফ্রি তোমার জন্য একটি। আর কোনো জিনিস যদি কোথাও তারা কুড়িয়ে পায় তাহলে এনে এখানে জমা দিবে, তার জন্য মিসিং গুডস কর্নার। আর উপরে থাকছে আমাদের চিলড্রেন ব্যাংক। বিষয়টা হচ্ছে আমার যেটা প্রধান, যেটা সরকারি দায়িত্ব বা আমারও ব্যক্তিগত দায়িত্ব, যে স্কুলকে বলা হয় মিনিয়েচার অফ সোসাইটি, মানে সমাজের ক্ষুদ্র সংস্করণ। অর্থাৎ স্কুলের যদি কমিউনিটির সঙ্গে স্কুলের ইনভলভমেন্টটা বিচ্ছিন্ন হয় তাহলে কিন্তু সেই স্কুল ডেভেলপ করতে পারে না। আমাদের এখানে সব থেকে বড় কথা যে আমার কমিউনিটি, অভিভাবকরা স্কুলকে তাদের স্কুল মনে করে এবং এর জন্য কোনো বাচ্চা যদি স্কুলে না আসে আমি তাদের বাড়ি ছুটে যাই বা বিপদে আপদে যাই, 2 দিন 4 দিন না আসলে কেন আসলো না, রাস্তায় দেখা হলে কথা বলা যাওয়ায়। এই যে গাছের প্রোগ্রামটা আপনি বলছেন, তো প্রত্যেক বছর কিন্তু আমরা অরণ্য সপ্তাহ পালন করে থাকি। এবার অরণ্য সপ্তাহে পালন করে থাকি, আমরা গাছ দিয়ে দিই এবং এই যে গাছগুলো দিয়েই কিন্তু শেষ নয়, এর মনিটরিং করি, অর্থাৎ মাঝে মাঝে গিয়ে দেখি গাছটার কী পজিশন হলো। আজকে আমরা গত বছর যে গাছগুলো দিয়েছি তার 6 জনকে আমরা পুরস্কৃত করব যারা গাছটিকে সুন্দরভাবে লালন পালন করেছে, অর্থাৎ সব থেকে সেরা 6 জনকে আজকে আমরা পুরস্কৃত করব। এবং আজকেও আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে 100 গাছ পেয়েছি, সেগুলো বিতরণ করব। এবং যারা এই 6 জন রয়েছে যারা খুব ভালোভাবে গাছটিকে লালন পালন করেছে তাদেরকে আমরা কিছু ফলের হাইব্রিড চারা উত্তর 24 পরগনা থেকে নিয়ে এসে তাদের হাতে তুলে দেব। এবং আমি তাদেরকে আজকে অভিভাবককে প্রার্থনা করব যে এটা নাকি 1 বছরে ফল হয়, আমি তাদেরকে আজকে জোর দিয়ে বলবো 1 বছর পরে আমি সেই গাছের ফল কিন্তু আমি খেতে চাই। দেখি তারা কি করে, একটা চাপ দেওয়া যাতে আমাদের এই প্রজেক্টটা সাকসেসফুল হয়। আর এই প্রোগ্রামটা তো 5ই জুন থেকে শুরু হয়েছে, বিশ্ব পরিবেশ দিবস, যেটা 1972 সালের ইউনাইটেড নেশনের যে পরিবেশ সম্মেলন সেখানেই হয়। আর আমাদের ভারতের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী 2024 সালে দিল্লির যে বুদ্ধ জয়ন্তী পার্ক আছে সেখানে তিনি একটা অশ্বত্থ গাছ পুঁতে একটি গাছ মায়ের নামে বলে একটা প্রজেক্ট চালু করেছিলেন এবং সেটি চলছে। আমাদের এই 5ই জুনের সঙ্গে এটা ট্যাগ হয়ে গেছে। অর্থাৎ একটা শিশুকে যদি আমি গাছের বারবার বলি এই অক্সিজেন দেয়, এই অমুক দেয়, তমুক দেয়, এত কিছু হয়তো আমার ছোট ছোট বাচ্চারা বুঝবেই না। তো এদেরকে যদি বলি এই গাছটা তোমার মায়ের মতো, মাকে যেমন ভালোবাসো এই গাছটাকে তুমি ভালোবাসো, মাকে চিরস্মরণীয় করে রাখার জন্য তুমি মানুষ করবে, গাছটাকে বড় করে তুলবে, তো তাহলে কিন্তু গাছটা বড় হবে। এই জন্য এই প্রজেক্টের অন্তর্ভুক্ত আমরা আজকে চারা গাছও দেব এবং সাথে সাথে তো এই লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পটা আছে। ধন্যবাদ। জানতে হবে, বুঝতে হবে, নতুন করে কাজে লাগতে হবে। জানতে হবে, বুঝতে হবে, নতুন করে কাজে লাগতে হবে। কেমন করে ভালো রাখতে হবে প্রকৃতির বাতাবরণ। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজি উদ্যোগে 2024 সালে 5 জুন एक पे माँ के नाम, মায়ের নামে একটি গাছ এই উদ্বোধন করেছিলেন। পরিবেশকে আমাদের রক্ষা করতে হবে, গাছ লাগাতে হবে, কারণ পরিবেশের জন্য আমরা দেখছি যে দিনের পর দিন বিভিন্নভাবে যখন দূষিত হয়ে যাচ্ছে, পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, আমরা গাছ কেটে ফেলছি এবং যত কলকারখানা, যত আবর্জনার মধ্যে আমরা রয়েছি সেগুলো যদি পরিষ্কার পরিচালনা হয় তাহলে আগামী দিনের যে প্রজন্ম সেটা ধ্বংস হতে পারে। এটাকে রক্ষা করতে হবে। আজকে যারা বর্তমান এবং আগামী দিনের প্রজন্ম যারা আসবে তাদেরকে যদি এই সমস্ত বিষয়গুলো যদি আমরা অবহিত না করি, যদি আমরা না শেখাই, মানুষ হচ্ছে অভ্যাসের দাস, আর অভ্যাসটা যদি আমরা করাতে না পারি তাহলে হয়তো ভবিষ্যৎ অন্ধকার আমাদের। এই জন্য পরিবেশকে রক্ষা করতে গেলে আমাদের সকলের কন্ট্রিবিউট, সকলেরই সহযোগিতা একান্ত প্রয়োজন বলে আমি মনে করি। একই দেশে থেকে 2
স্লোগান দুই নিশান দুই বিধান নেই চলেগা নেই চলেগা, এবং তার বিরুদ্ধে আন্দোলন করে তিনি যখন উইদাউট হিসাবে যখন জম্মু কাশ্মীর দিকে চলে যাচ্ছিলেন, সেই সময় আমাদের ভারত সরকারের জওহরলাল নেহরু তখন প্রধানমন্ত্রী ছিলেন, সেই জওহরলাল নেহরুর নেতৃত্বে এবং সেই জম্মু কাশ্মীরে আব্দুল্লাহ সরকারের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং গ্রেপ্তার করে তাকে 6 ফিট বাই 6 ফিট জায়গায় তাকে শেষ জায়গায় তাকে সেখানে রাখা হয়েছিল, এবং সেখানে মানে স্লো পয়জন ইঞ্জেকশন চিনতে না পারে। কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি যে কাজগুলো করে গেছে সেটা হয়তো তার কৃতিত্ব, তার ইতিহাস আমরা অনেকেই জানি না, অনেকে জানার চেষ্টাও, যদিও আমরা কিছু জায়গায় আমরা জানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা আমাদের পক্ষে সম্ভব হয়নি, পৌঁছাতে পারিনি। তাই শ্যামাপ্রসাদ মুখার্জি যে পশ্চিমবাংলার জন্য যে 20শে জুন যে আমাদের পশ্চিমবঙ্গ দিবস পালন হয়েছিল, কি হাতি তারা কি করছে, রেডি আছে। তাছাড়া বনের সেই বন্য প্রাণ জলদাপাড়া থেকে আমাদের বাঘাভাঙ্গা তথা ঘোষকাডাঙ্গার দিকে যাত্রা শুরু করেছে। প্রত্যেকেই আপনারা আবার 2-3টে স্পিচ দেওয়ার চেষ্টা করবেন, তার সম্বন্ধে, তার জীবন চরিত সম্বন্ধে বলারও চেষ্টা করবেন। আমরা চাই অভিভাবকদের মুখ থেকে কিছু জানা। তিনি আমার এই কথাটা মনে রেখেছেন। আগামীতে আমরা চাই পরিচর্যা, গাছ লাগালেই হবে না। আমাদের বিডিও সাহেব, ব্লকের অফিসার, তিনি তার মূল্যবান বক্তব্য ঠিক এই কথাই বলে তুলেছিলেন। আমাদের অভিজিৎ বর্মন মহাশয় তিনি তার বক্তব্যের মধ্যে বলেছেন, যারা উপস্থিত রয়েছে থেকে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে এতটুকু বলছি, যারা এখানে রয়েছেন, গতবার যে গাছগুলো আমরা মাথাভাঙ্গা রেঞ্জের পক্ষ থেকে দিয়েছিলাম, আপনারা সুন্দরভাবে এই ছোট্ট স্কুলের চারিপাশে লাগাতে সমর্থ না হলেও 2-1টা গাছ লাগিয়েছিলেন। আমি বলেছিলাম যে আগামী দিনে সেই দিনটা যদি আবার আসে তাহলে এবং সচেষ্ট, ক্রিয়াশীল, সৃজনশীল থেকে আরো বিভিন্ন প্রোগ্রাম করুন, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম সঠিক শিক্ষা যেমন পাচ্ছে এবং ভবিষ্যতে আরো পায়। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। তার মধ্যে 33% গাছ থাকতে হবে। আমি তো একটু আগে বললাম, আমাদের দেশেও নেই, আমাদের রাজ্যেও নেই, আমাদের জেলাতেও নেই, করতে গেলে। তাহলে এই যে এখন গরমে হাত কাজ করছি আমরা, ফ্যান কাজ করে দিলে তো কেউ কিছুই পাবে না। করোনা ভাই গাছপালা ধ্বংস, করোনা ভাই